আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বিকালে আপনাদের একটু কবুতর নিয়ে একটু সময় কাটানোর জন্য আসলাম আপনাদের সাথে কথা বলতে। আমার কবুতরগুলো একটু দেখেন সবাই, মাশাআল্লাহ সব কবুতরগুলো খুব সুন্দর। এখানে সবগুলো হচ্ছে মাদি কবুতর, দেখেন। এখানে আছে হচ্ছে 3 পদের কবুতর। এটা হচ্ছে ঘিয়া চুল্লি, আর হচ্ছে গিরিবাজ, আর ওটা হচ্ছে লাল খাকি। তারপর এখানে আছে হচ্ছে সিলভার খাকি কবুতর, খুব সুন্দর একটা জোড়া। লাল চুল্লি আমার খুব পছন্দের একটা কবুতর, নর কবুতর। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখন বর্তমানে ঠান্ডার সিজন চলতেছে, পশু পাখিদেরও এখন প্রায় দেখবেন শরীর খারাপ থাকে বা খাবার খেতে চায় না, বিভিন্ন সমস্যা হতে পারে। তাই কবুতরদের ব্যাপারে সবাই একটু সিরিয়াস থাকবেন পশু পাখিদের প্রতি। আসলে কবুতরের শারীরিক বিভিন্ন রোগের একটা অন্যতম কারণ হচ্ছে অপরিষ্কার রাখা। সবসময় খাঁচা, ট্রে, খাবার পাত্র এগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার 90% রোগ জীবাণুই নষ্ট হয়ে যাবে। আমার কবুতরের খাঁচাগুলো দেখেন, মাশাআল্লাহ আমি যেগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। উপরে হচ্ছে মাক্সি রেসার, এগুলো রেসার কবুতর দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া। কবুতর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সিলভার গোড়া, আর এটা হচ্ছে সবজি গোড়া। গোড়াটা দেখে আপনাদের, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা সিলভার গোড়া কবুতর দেখেন। ওকে এখনও জোড়া দেই নাই, তবে দেওয়ার ইচ্ছা আছে। এটা মাদি কবুতর, এটা আমার ঘরেরই বাচ্চা। ওকে জোড়া দেব এই নটটার সাথে, দেখেন সিলভার গোড়া, এই যে নট, এই যে দেখেন মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ একটা নট কবুতর। তারপর এখানে আছে হচ্ছে সবজি গোড়া, এটাও আমার ঘরের বাচ্চা, খুবই ফ্রেন্ডলি। সবজি গোড়া কবুতর। তারপর উপরে আছে হচ্ছে চিলা কবুতর, নর কবুতর এটা, মাশাআল্লাহ দেখেন। খুবই অ্যাক্টিভ একটা নর কবুতর। তারপর এখানে দেখাই, এখানে সবগুলোই নর কবুতর। রেসার, তারপর হচ্ছে গিরিবাজ, তারপর হচ্ছে গ্রিজেল, সবজি গোড়া, গিরিবাজ, গিরিবাজ, তারপর হচ্ছে ব্লুবার রেসিং কবুতর, মাশাআল্লাহ এটা খুবই বিগ সাইজ। সবজি গোড়া, তারপর হচ্ছে ঘিয়া চুল্লি, রেড চেকার্ড, এখানে আছে মাক্সি রেসার। সব নর কবুতরগুলো এখানে রাখছি ধাপড়িতে, বেশিরভাগ কবুতরগুলোকে এখানে মাদি থেকে আলাদা রাখছি রেস্টে। আর কবুতর পালনের ক্ষেত্রে আপনারা অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কবুতরকে 3 মাস পর পরই ভিটামিনের কোর্সটা করাবেন।
তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কবুতরের। আর হচ্ছে উকুনের ড্রপ দিবেন অবশ্যই, 3 মাস পর পর দেওয়ার চেষ্টা করবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্য যে কোনো ওষুধ খাওয়ান বা না খাওয়ান, কিন্তু এগুলো অবশ্যই করা উচিত। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো পশু প্রাণী পাখি যেটাই পালন করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন কবুতর সম্পর্কে। কিছুক্ষণ পরে কবুতরগুলোকে পানি পান করাবো। সকালে খাবার খাওয়ানো হয়েছে, বিকালের খাবার দিয়ে না, বিকালে শুধু পান করাই কবুতরগুলোকে। গিয়া চললি মাশাল্লাহ, এটা একেবারে প্রথম দিকের কবুতর, আমার কবুতর একবারে প্রথম পালন করার জন্য আর কি শুরু করা হয়েছিল ওকে দিয়েই। ওর সাথে আরেকটা ছিল, সেটা মারা গেছে। গিয়া চললি একটা কবুতর মাশাল্লাহ। এবার এখানে একটু দেখাই আপনাদের, এটা হচ্ছে এবারে রেড চেকার মাদি কবুতর। এখানে যে দেখালাম নর কবুতরটা, এই যে ওর জোড়ায় এটা মাদি কবুতর। তারপর আছে রেসার মাদি, রেসার এখানে দুইটাই মাদি কবুতর। গিয়াচুলি আছে, খুবই সুন্দর একটা অ্যাশ কালারের কবুতর আছে, দেখুন কালারটা খুবই আনকমন মাশাল্লাহ। তারপর দেখেন সবজি ওরা, মাশাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এবং ওরা খুবই ফ্রেন্ডলি। দেখবেন আমার কাছে সব কবুতরগুলোই দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন সব। স্যার চিলা কবুতর, রেসার, সবজি গোড়া। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই অবশ্যই সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।